চাঁদা নিতে আসে তাদের কোনো জোর করবে না, বেঁধে রাখবে। একদিন মার খাবেন, আমরা আছি আপনাদের পাশে। মারুন। প্রশাসকের কাছে চাঁদা আমরা দিয়ে আসছি, উপজেলা প্রশাসনের কাছে আমরা চাঁদা দিয়ে আসছি। কোথাকার পণ যদু মধু শুধু এই ফুটপাতে যারা দিয়েছে, কার অনুমতিতে এই ফুটপাতে চাঁদা দেওয়া হচ্ছে নিয়মিত? আমরা যখন বলি, আমরা যখন প্রশ্ন তুলি এখানে চাঁদাবাজি হচ্ছে, আমাদের কিছু ভাইদের মন খারাপ হয়। তারা বলে এটাকে চাঁদাবাজি বলা যাবে না, এটা খাজনা। কিসের খাজনা? আমাদের পৌর প্রশাসন থেকে আমাদের কর্মকর্তা বলছেন যে এটা সম্পূর্ণ অবৈধ এবং এটা চাঁদাবাজি। আর আমি আমাদের ব্যবসায়ী ভাইদেরকে বলে দিতে চাই, আপনারা যে কেউ আসতে চাঁদা দেবেন না, দরকার হয় তাদেরকে পিলারের সাথে বেঁধে রাখবেন, উপযুক্ত প্রমাণ দিয়ে তারপরে ওদেরকে ফেরত দিয়ে দেওয়া হবে। এসব পাচ্ছেন এই ধান্দা বান্দার এই যুগে চলবে না, এখন চলবে না। সঙ্গে এর পরেও আপনারা আজকে মানববন্ধনের পরেও যদি কালীগঞ্জে দেখা যায় চাঁদাবাজ, তাহলে কিন্তু পূর্বের 5 আগস্টের উপর আপনাদেরকে প্রতিহত হবে। কোন প্রকার চাঁদাবাজি এই বাংলায় চলবে না। কবে আপনাদের দৃষ্টি খুলবে? আর কতদিন গেলে আমার কালীগঞ্জের রাস্তা ফুটপাত যখন মুক্ত হবে আপনি এটা ক্লিয়ার করবেন? আমরা ফুটপাতে কোনো দোকান দেখতে চাই না। এই দোকানদারদেরকে স্থানান্তরিত করে অবিলম্বে কালীগঞ্জকে একটি সুন্দর সুশৃঙ্খল দখল মুক্ত পৌরসভা উপহার আপনাদেরকে দিতে হবে। যারা আপনারা দায়িত্বে আছেন নেবেন না, এই সমস্ত এই জন্য তালবাহানা না করে দ্রুত এর সুরাহা করেন। আপনাদের সবিনয় আরো অনুরোধ করে বলছি, আর যেন এই ভাইদের, এই আমার বড়বাসীদের রাস্তায় না নামতে হয়। আমি বলতে চাই, যদি এই প্রশাসন যদি এখনো পর্যন্ত এই চাঁদাবাজি রুখতে ব্যর্থ হয়, তাহলে এই ছাত্র জনতা এই চাঁদাবাজদের রুখে দেবে। ইসলামী ছাত্র শিবিরা চাঁদাবাজদের রুখে দেবে। হাসিনা দেশ ত্যাগের ফলে আজকে কিন্তু বাংলাদেশ নতুন আলো দেখেছে। আমাদের ভাইদের রক্তের রঞ্জিত হয়ে আজ বাংলাদেশ স্বাধীন হয়েছে। আমাদের ভাইদের রক্ত দিয়ে আপনারা আজকে বড় বড় রাজপথে বসা সত্ত্বেও দেখছেন, আপনারা কালীগঞ্জে পৌরসভা দলের নামে লাখ লাখ টাকা চাঁদাবাজি করছেন। এই ইতিমধ্যে আপনারা দেখেছেন বিভিন্ন গণমাধ্যমে এটা প্রকাশ হয়েছে। আপনারা পৌরসভা দলের নামে আমাদের গরিব দুঃখী ভাইরা ইডি বাইক চাই, তারা দুর্গুলো খাওয়ার জন্য বাড়িতে যায়, তাদেরকে রক্ষা করছেন না। আপনারা রোড স্ট্যান্ডার্ড করছেন, আপনারা হাসপাতাল সড়কের চাঁদাবাজি করছেন, আপনারা মহানগর মিলে চাঁদাবাজি করছেন, আপনারা পঞ্চায়েত চাঁদাবাজি করছেন, আপনারা বাইক পাইডে চাঁদাবাজি করছেন। আমরা জানি আপনারা কারা, আপনারা কিভাবে করছে সেটাও আমরা জানি। আপনারা পৌরসভা থেকে পৌরসভার নাম ভাঙিয়ে লাল সবুজ হলুদ বিভিন্ন ব্র্যান্ডের কালারের স্লিপ বানিয়েছেন, বানিয়ে আমাদের অসহায় ব্যবসায়ীদের কাছ থেকে, আমাদের গরিব দুঃখী ভাইদের কাছ থেকে, আমাদের যারা ফুটপাতে খেতে খায়, ফুটপাতে যারা দোকানদারি করে সেই ভাইদের কাছ থেকেও আপনারা টাকা নিচ্ছেন। এই টাকা নিয়ে আপনি আপনার দল আগামী দিনে এই কালীগঞ্জে শাসন করবেন বলে এই টাকা মজুত করছেন। আপনার প্রোগ্রামে কোটি কোটি টাকা খরচ হয়, আপনার প্রোগ্রামে লক্ষ লক্ষ টাকা খরচ হয়। এই খরচের টাকার উৎস কোথা থেকে আছে আপনারা জানেন? এই চাঁদাবাজি করে, এই চাঁদাবাজির টাকা দিয়ে অঙ্গনকে ব্র্যান্ডের মঞ্চ তৈরি করে এখানে প্রোগ্রাম করা হয়। একটি বিশেষ দলের নাম ভাঙিয়ে তারা লাখ লাখ টাকা প্রত্যেক দিন এই কালীগঞ্জ থেকে চাঁদাবাজি করছে। ব্যবসায়ীরা জানি তাদের আধারে এই টাকা কোথায় ভাগ হয়, এই টাকা বিভিন্ন খাতে চলে যায়। তাই আমি প্রশাসন করতে চাই, আপনারা এইগুলো বন্ধ করেন, তাহলে এই কালীগঞ্জ পৌরবাসী
এই বৈষম্য ছাত্র আন্দোলন ভাইদেরকে সাথে নিয়ে আমরা ব্যবসায়ীরা রাজপথে নামতে বাধ্য হবো। প্রয়োজন হলে আন্দোলন করে তোলা হবে ইনশাল্লাহ। আরেকটি কথা আপনাদেরকে হুঁশিয়ার দিতে চাই, যখন চাঁদাবাজি করা হয় আমরা যারা পরিষদকে বলি ফলে বলে যে দেখছি, ওই দেখছি তো দেখছি, দেখার এখনো শেষ হচ্ছে না। কারণ আপনি আমার সাথে জড়িত। আপনার মাধ্যম দিয়ে রাতের আধারে গোপনে টেন্ডার হয়ে বিরাট শিল্পে নামমাত্র কাগজ দিয়ে বেনামি কাগজ দিয়ে আপনি টেন্ডার করিয়ে লাখ লাখ টাকা আপনি হাতিয়ে নিতেন কালীগঞ্জ থেকে। কিন্তু আপনি পালাবেন, আপনি আমাদের ছেড়ে চলে যাবেন, কিন্তু আমাদের যাওয়ার উপায় নেই। কারণ আমরা কালীগঞ্জের সন্তান, আমরা কালীগঞ্জের মানুষ, আমাদের বসবাস করতে হবে, আমাদের এখানে থাকতে হবে। আজকে দেখছেন এখানে তারা দাঁড়িয়েছেন আমাদের ছোট ভাইরা, এরা কিন্তু সত্য পথে কাজ করছে ভাই। আজকে কিন্তু আমি শিবুজামান সাংবাদিক একজন ব্যবসায়ী কিন্তু রাজপথে এসেছি। আমাদের কোনো দল নেই, আমরা কালীগঞ্জবাসী, আমরা পৌরবাসী, আমরা আসছে তীব্র প্রতিবাদ করতে। মেরে রক্তাক্ত করা হয়েছে কি মগার মূল্য পেয়েছেন আপনারা? কিন্তু জানি বদলে রক্ত আরো দিব, তবু এই অন্যায়ের বিরুদ্ধে রাস্তায় যখন আমরা নেমেছি, এই চাঁদাবাজি ইনশাল্লাহ বন্ধ হবে হবে হবে। গণঅভ্যুত্থানের মাধ্যমে নতুন ভাবে স্বাধীন হওয়া দেশ, এই কালীগঞ্জ ঝিনাইদহ কোন চাঁদাবাজি চলবে না, কোন টেন্ডারবাজি চলবে না, কোন দখলদারিত্ব চলবে না। ইতিপূর্বে কালীগঞ্জে 2টা হত্যা হয়েছে, এই হত্যার তীব্র নিন্দা যায়। অন্তর্দ্বন্দ্ব হোক, যেই দ্বন্দ্ব হোক, কোন ভাইয়ের প্রাণ আজ আমরা দেখতে চাই না। এই কালীগঞ্জে যদি কেউ দ্বিতীয় আনার হওয়ার মতন চেষ্টা করে, ইতিহাস থেকে শিক্ষা নিয়ে তার অবস্থা 5 আগস্টের। প্রশাসন কেন যে নীরব, এটার প্রশ্নের উত্তর আসলে আমাদের কাছেও নাই। আসলে তারা এখান থেকে ভাগা পাচ্ছে নাকি তারা তাদের কাছে চিনবে, তাদেরকেই দিতে হবে। আমরা বারবার বলা সত্ত্বেও তারা কেন কর্ণপাত করেনি? আমরা যদি বলি কালীগঞ্জ মেইন স্ট্যান্ড থেকে বাজারের ভিতরে যে ব্রিজ, এই ব্রিজ পর্যন্ত মাঝখানে আইল্যান্ড করার ফলে রাস্তার 2 ধার শুরু হয়ে গেছে। তারপরেও ফুটপাত দখল করে আওয়ামী লীগের আমলে যে সকল দোকানগুলো লক্ষ লক্ষ টাকা নিয়ে বসানো হয়েছিল, আজ অব্দি সেগুলো উৎখাত করা হয়নি। আমরা বারবার বলেছি আপনারা এদেরকে একবারে উৎখাত করেন না। তারা মানবিকতার কথা বলে, এই লোকগুলোকে আমরা উৎখাত করলে এরা খাবে কি? আমরা বলেছি এখানে মিলের একটি জায়গা পড়ে আছে আমাদের স্টেডিয়ামের পাশে, সেখানে তাদের। আমি আরো একটি বিষয় আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, আজ যারা চাঁদাবাজি করছে তাদের হয়তো প্রকাশ্যে কোনো দলীয় পরিচয় নেই, কিন্তু মদত কারণ না কারোর মদত পুষ্ট করে তারা এই চাঁদাবাজি করছে। আজ যখন আমরা এই চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলি, আমাদেরকে বিভিন্ন যুক্তি দেখানো হয়, আমাদেরকে বলা হয় ভাই আপনারা ভেবে দেখেন তারা আসলে চাঁদাবাজি করছে কিনা। এই বাংলায় হবে না, এই কালীগঞ্জে হবে না। এই কালীগঞ্জের ছাত্র সমাজকে আছে বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে সংগ্রাম, দালালিরা রাস্তা। সন্ত্রাসের বিরুদ্ধে সেই হাত দেওয়া নেই, ভেঙে দাও, গুড়িয়ে দাও, সেই হাত দেওয়া নেই। প্রশাসনের কাছে হস্তান্তর করবেন, করবেন, তাকে দেখে যেন আর কোন চাঁদাবাজ কালীগঞ্জে চাঁদাবাজি করতে না পারে। ছাত্র জনতা, সাংবাদিক জনতা, ব্যবসায়ী, কালীগঞ্জ পৌরবাসী সমাজ দৃষ্টিতে থাকতে অনন্ত প্রাণীর মতো কালীগঞ্জে পাহারা দেবে। আজকে থেকে আর কেউ চাঁদা নিতে আসলে আপনারা চাঁদা দেবেন না। যদি কেউ চাঁদা নিতে আসে বলবেন ওনার কাছ থেকে চাঁদা নিয়ে আসতে, আর যে আসবে তাকে বেঁধে রাখবেন। আমাদের অনুরোধ, আজকের পর থেকে আপনারা আর কাউকে চাঁদা দিবেন না। যদি কেউ চাঁদা নিতে আসে বলবেন পৌর প্রশাসনের কাছ থেকে চাঁদা নিয়ে আসতে, তারপরেও যদি বাড়াবাড়ি করে তাদেরকে বেঁধে রাখবেন।